ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুক স্টোর কীভাবে একটা প্রোগ্রাম লিখবো যেখানে আমরা দেখবো বুক স্টোরে ক্যাটাগরি থাকবে কয়েকটা, যেমন সাইফাই, অ্যাডভেঞ্চার, হরর, নোভেল, কমেডি। এই ওয়াইজ হচ্ছে আমরা বুক স্টোরের বইগুলো স্টোর করবো জাস্ট, হ্যাঁ স্টোর করবো। আর হচ্ছে কি আমরা ধরো স্টোর করার পর ওইটার আমরা প্রিন্ট করেও দেখতে পারি যে কী কী বই স্টোর আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা করার জন্য আমরা কী করবো, এখানে হচ্ছে ফাংশন ইউজ করে পুরো কাজটা করবো, মানে পুরো সফটওয়্যারটা বানাবো। সো আমরা একটু কোডিংয়ে যাই, কোডিংয়ে দেখলাম জাস্ট এটা আমরা টেমপ্লেট বানিয়ে রাখছি, নর্মালি যেটা থাকে সেটা মেন ফাংশন। বুক স্টোরের আমাদের কী কী থাকবে ক্যাটাগরি, সায়েন্স ফিকশন, হরর, অ্যাডভেঞ্চার আর হচ্ছে কমেডি আর হচ্ছে নোভেল। তুমি আরও চাইলে অ্যাড করতে পারো। এই সফটওয়্যারটা রান করলে কীরকম হবে, সফটওয়্যারটা রান করলে ধরো আমি চাচ্ছি এরকম একটা মেসেজ দেবে, ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন। ওকে, তারপর হচ্ছে অপশন থাকবে যে নম্বর 1 হচ্ছে ধরো আমি দিলাম কি দেওয়া যায়, এটা তো কমেন্ট করে দিতে হবে। ধরো নাম্বার 1 এন্টার বুক ইনটু বুক স্টোর। ওকে, এটা একটা অপশন। এই অপশন যদি চুজ করো তাহলে তোমাকে আরেকটা মেসেজ দেবে, সিলেক্ট বুক টাইপ, ঠিক আছে। ধরো 1 দিলে হবে সাইফাই, 2 দিলে হবে হরর, 3 দিলে হবে কি অ্যাডভেঞ্চার, এরকম। ওকে, তারপর হচ্ছে বুক টাইপ দিল, এবার হচ্ছে ধরো বুক নেম, এন্টার বুক নেম, ঠিক আছে। তারপর এন্টার দিলাম, তারপর লাস্টে মেসেজ দেবে থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনার তো বারবার স্ল্যাশ ইউজ করা লাগছে, সো এমনি করে কমেন্ট আউট কেন দিচ্ছে? এই যে এটা হচ্ছে মাল্টি কমেন্ট বলে, প্রথমে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার্ট দিবা, লাস্ট হচ্ছে স্টার্ট দিয়ে ব্যাকস্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিবা, তাহলে হবে কি পুরোটার মধ্যে তুমি যা করো সব কমেন্ট হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এক লাইনের মধ্যে। ওকে ওকে, আচ্ছা দেখো এখন যেটা করবো, প্রথমে যদি দাও ধরো এন্টার বুক ইনটু বুক স্টোর, তখন এটা যে তুমি সিলেক্ট করো, ধরো 1 দিলা, হ্যাঁ ইউজার যদি 1 দেয় তাহলে অপশন আসবে সিলেক্ট বুক টাইপ। তখন তুমি যদি বুক টাইপের মধ্যে যে এরকম এই অপশনগুলো আসবে, তখন তুমি এখান থেকে যদি আবার 1 2 3 বা 4 সিলেক্ট করো, তখন আসবে হচ্ছে ইন্টার বুক নেম, তারপর হচ্ছে লাস্টে দেখাবে থ্যাংক ইউ, মানে বুক নেম এন্টার করার পরে। ওকে, এটা গেল। এখন এটা গেল হচ্ছে তোমার যদি 1 সিলেক্ট করে আর 2 যদি সিলেক্ট করে, সেটা হচ্ছে সি বুক লিস্ট। ওকে, এটা যদি সিলেক্ট করে তাহলে আসবে হচ্ছে চুজ বুক টাইপ, আবারও সেম, এই যে এই 5টা অপশন দেখাবে আবারও। দেখালে আবার যদি যে কোনো একটা চুজ করে তখন হচ্ছে ওইটার বুক অলরেডি বুক লিস্ট দিতে আসছে, ঠিক আছে। তখন হচ্ছে লিস্টের মধ্যে কী হবে, ওয়ালাইকুম আসসালাম, কি আসছে এটা, আচ্ছা প্রমি আসছে। ওকে দেখো এখানে হচ্ছে বুক লিস্ট দেখাবে, ধরো তুমি যেই সিলেক্ট করবা সেটা হচ্ছে ধরো এখানে দেখাবে সাইফাই বুক লিস্ট। ওকে, সাইফাই বুক লিস্ট, তারপর হচ্ছে সেই লিস্টের নামগুলো দেখাবে, ধরো বইয়ের নাম যেগুলো থাকবে, একটা বই থাকলে ধরো একটা বই দেখাবে এরকম টাইপের আর কি। হ্যাঁ আচ্ছা, একটা বই না, ধরো তোমার 10টা বই ছিল, ধরো এখানে হচ্ছে বইয়ের নেমগুলো দেখাবে এরকম। এটা কিভাবে করা যায়, ঠিক আছে। ঠিক আছে, এই টাইপের একটা প্রোগ্রাম আমি এখন বানাবো, দেখো ফাংশন ইউজ করে। সো এটা কীভাবে বানানো যায়, হ্যাঁ ফাংশন দিয়ে বানাবো। দেখো
সো অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে না জিনিসটা? আসলে কমপ্লিকেটেড একটু চিন্তা করলে তুমি বুঝবা আসলে এটা হচ্ছে আমি রোড ম্যাপটা বানিয়েছি যে আমি কীভাবে এই অ্যাপ্লিকেশনটা বানাবো, এই বুক স্টোর অ্যাপ্লিকেশনটা। তাহলে হবে কি তোমাদের ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট অফ হচ্ছে আমার দেখো এখানে কী কী ডেটা টাইপগুলো আমাদের কী কী এটা একটু মেনশন করতে হবে। আমি যখন বলতেছি যে বুক স্টোরটা চালু করবো, ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন, এটা তো জাস্ট প্রিন্ট দিয়ে দিলেই হবে, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে এই যে 1 2 আসতেছে, এগুলো কি ইন্টিজার, তার মানে আমার ইন্টিজার ডেটা টাইপ লাগবে। তারপর হচ্ছে আবারও সিলেক্ট বুক টাইপ, এগুলো 1 2 3, এটাও তো ইন্টিজার, তাহলে ইন্টিজারই লাগবে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এন্টার বুক ইনটু বুক স্টোর, এগুলো সব স্ট্রিং এর মধ্যে পড়ে। এটা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ এখানে স্ট্রিং লাগবে। সো ইন্টিজার স্ট্রিং দিয়ে কিন্তু এটা সম্ভব পুরোটা বানানো। হ্যাঁ। সো এখন যেটা করবো দেখো ফাংশন, আমার কী কী ফাংশন লাগবে একটু চিন্তা করো তো। আমাদের সাইফাই নামের একটা আলাদা ফাংশন বানাইতে হবে, তাই না? হরর নামে একটা আলাদা ফাংশন বানাইতে হবে, মানে এই ফাংশনের ভিতরে শুধু সাইফাই কাজ করবো। এটার মধ্যে শুধু হরর, এটার মধ্যে অ্যাডভেঞ্চার, এটার মধ্যে কমেডি, এটার মধ্যে নোভেল। কারণ আমি সাইফাই যে বুকটা এটা সাইফাই লিস্টে রাখবো, হররের যে বইগুলো হরর লিস্টে রাখবো, বুঝতে পারছো? অ্যাডভেঞ্চারের যে বইগুলো সেটা অ্যাডভেঞ্চারে থাকবে। সো এটা কি ফাংশন দিয়ে করলে বেটার হবে না? আচ্ছা ভাইয়া, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল মানে স্টোরের মতন কাজ করছে, মানে সাইফাইয়ের মধ্যে এই কয়েকটা বই আছে, হররের মধ্যে এই কয়েকটা বই আছে, অ্যান্ড বুক স্টোরে আমি হচ্ছে যে বইয়ের টাইপ ইনপুট দিব, বইয়ের নাম যাবে, বইয়ের নাম দিব, ওইটার আমরা যতগুলো বই সবগুলো আমাকে লিস্ট করে দিবে। হ্যাঁ, পরে আবার এটা হচ্ছে সিলেক্ট 1 করলে, যদি 1 নাম্বারটা সিলেক্ট করো, ঠিক আছে? তাহলে এটা অ্যারে দিয়ে আসলে পড়া লাগতো না। হ্যাঁ, এটাই আরও অনেক কিছু আছে, এটাই আমি তোমাকে বলবো আস্তে আস্তে। দেখো আমার কারণ ফাংশনের ইয়াতে তো হচ্ছে যোগ বিয়োগের কাজ। না না না, ফাংশনে এরর কাজও করা যায়, এরর কাজও করা যায় ফাংশন। তুমি সব কিছু করতে পারো ফাংশন। এটা দেখো জাস্ট, হ্যাঁ তুমি জাস্ট দেখো, যে জায়গাটা বুঝবো না আস্তে আস্তে আমাকে কোয়েশ্চেন করো। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আমার যেহেতু ক্যাটাগরি কয়টা এখানে, সাইফাই একটা ক্যাটাগরি, হরর একটা ক্যাটাগরি, অ্যাডভেঞ্চার একটা ক্যাটাগরি, কমেডি একটা ক্যাটাগরি, নোভেল একটা ক্যাটাগরি, তাহলে আমার 5টা ফাংশন লাগবে। তাহলে আমি 5টা ফাংশন বানাই ফেলি। তাহলে হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে সাইফাইয়ের জন্য বানালাম, সাইফাই ফাংশনটা বানাচ্ছি। দেখো তো সাইফাই ফাংশনটা যেটা হবে সেটা আমি জাস্ট ভয়েড দিব, মানে এটা কোনো রিটার্ন টাইপ নেই। তারপর নাম দিলাম ধরো সাইফাই, ওকে বানিয়ে ফেললাম, ঠিক সাইফাই। এরকম আরও কয়েকটা বানাবো, আরও 4টা। ঠিক আছে, এখন নামগুলো চেঞ্জ করবো। এটা দিব হরর, ধরো এটা দিব অ্যাডভেঞ্চার, এটা দিব কমেডি, আর এটা দিব নোভেল। এই পার্টটুকু বুঝছো? 5টা ফাংশন ক্রিয়েট করলাম, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। এখন প্রত্যেকটা ফাংশনের জন্য আমি আলাদা আলাদা কাজ করি, ঠিক আছে? দেখো এখন সাইফাই যদি আমি সিলেক্ট করি, আমি কি বলছিলাম, আমি যেটাই সিলেক্ট করি আমার কি করতে হবে? এটা কি ওয়ে নাম্বার? না না না, এটা হচ্ছে এখান থেকে শুরু, এই জায়গাটা থেকে শুরু। যদি আমি 1 সিলেক্ট করি তাহলে কি হবে? মানে আমি ওটা বলছিলাম, বলছি যে ফাংশনে যে কাজ, এটা কি ওয়ে নাম্বার 2 ফলো করতেছেন? ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ে নাম্বার 2 ফলো করতেছি। তুমি চাইলে ওয়ে 1ও ফলো করতে পারো। তাহলে উপরে কি করবো? আমি জাস্ট ডিক্লেয়ার করে নিচে কাজ করবো, নিচে ইয়া করে দেবো। সো আমি এখানে ধরো ডিরেক্ট ওইভাবেই করছি তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ওইভাবে করলে আবার তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যাবে, বাট ওটাও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে সাইফাই কাজটা। কেউ যদি সাইফাই সিলেক্ট করে তাহলে কী হবে? দেখাবে ইন্টার বুক নেই। তাহলে সাইফাইতে আমি বইয়ের নেমটা আমি ইনপুট দিতে চাই, ধরো, হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করলাম, আমি একটা ফিক্সড সাইজ করে দিই, ঠিক আছে? এটা ভেক্টর দিয়ে করলে বেটার হয়, ঠিক আছে? ভেক্টর হচ্ছে আরেকটা কনসেপ্ট তোমার C++-এ, বাট আমি এটা অ্যারেতে করবো, ঠিক আছে? এখন অ্যারেতে যদি করতে চাই তাহলে আমার অবশ্যই নাম্বার লাগবে, বইয়ের নাম্বার, ঠিক আছে? ধরো হচ্ছে আমি ইন্ট n দিলাম, n ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে সেট করে দিলাম 5টা বইয়ের বেশি অ্যাড করতে পারবে না, হ্যাঁ বুঝতে পারছো? 5টা বইয়ের বেশি অ্যাড করতে পারবে না, প্রত্যেকটার জন্যই 5টা বই আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? কারণ এটা হচ্ছে স্ট্যাটিক করতেছি। আর তুমি যেটা বলছো যে ভাই আমি ধরেন আনলিমিটেড অ্যাড যদি থাকবো, তাহলে যে কয়টা অ্যাড হবে সেই কয়টা দেখাবে, ওইটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? তো ডাইনামিক
একটু কনসেপ্টটা এখন তোমাদের বোঝা দরকার নেই, আমরা জাস্ট নর্মালি চিন্তা করি যে আমার 5টা বই সবগুলোতে অ্যাড করতে হবে, আমাদের লিমিটেশন হচ্ছে 5টা। তো এখন একটা অ্যারে ডিফাইন করতে হবে, তাই না? এখন অ্যারেটা কী টাইপের হবে বলতে পারবো কেউ? যেহেতু বইয়ের নাম আমি স্টোর করতে যাচ্ছি, হ্যাঁ জিজ্ঞেস করছেন ভাইয়া? হ্যাঁ বলতেছি, আমি যে বইগুলো স্টোর করবো, আমার কথা শুনতেছ? হ্যাঁ বলতেছি আমি যে বইগুলো স্টোর করবো সেটা কী টাইপের হবে? অবশ্যই স্ট্রিং টাইপের। স্ট্রিং টাইপের, এই জন্য আমার অ্যারেটাও কী টাইপের হচ্ছে? স্ট্রিং। হ্যাঁ, ধরো অ্যারের নাম দিলাম আমি হচ্ছে ওটা সাইজ দেয় না উপরে? হ্যাঁ হ্যাঁ, ধরো সাইফাই অ্যারে দিলাম এটার নাম দিয়ে, এটার ভিতরে আমি এন পাস করে দিলাম, তাহলে আমার সাইফাই অ্যারেতে কয়টা বই রাখতে পারবো? 5টা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি লিখে দিই সেটা হচ্ছে ফিক্সড সাইজ, ইউ ক্যান অ্যাড অনলি 5 বুকস, ওকে? তারপর হচ্ছে আমি অ্যারেতে কীভাবে ইনপুট নেই এটা তো জানি, ফর int I equal to 0, I less than n, তারপর হচ্ছে কি প্লাস প্লাস I, তারপর হচ্ছে cin কী হবে সাইফাই অ্যারে I, তাই না? এটা গেল কিসের? সাইফাইয়ের কাজ যদি কেউ সিলেক্ট করে তাহলে হচ্ছে এন্টার ইওর বুক নেম। এখন যেটা একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে কয়টা বই অ্যাড করতে পারবে ও? 5টা, কিন্তু এখানে যদি এটা চালু হয় তাহলে কয়টা বই অ্যাড করতে পারবে? 5 পর্যন্ত চলবে না, এখানে তো জাস্ট আমি চাচ্ছি একবার চলতে, ঠিক আছে? তাহলে এটা কীভাবে করা যায়? মানে বুঝিনি আসলে কি হয়েছে এখানে। দেখো এখানে যদি কেউ সিলেক্ট করে এটা, হ্যাঁ তাহলে ইন্টার বুক নেম আসবে। ইন্টার বুক নেম তো একটা, তাই না? হ্যাঁ কিন্তু এখানে লুপ চলতেছে কয়টা? 5 বার। তাহলে তো ইন্টার নেম যেটা সেটা কয়বার আসবে? 5 বার। কিন্তু আমার তো 5 বার হলে হবে না, আমার কি করতে হবে? একবার করতে হবে, ঠিক আছে? কিন্তু একবার তো প্রিন্ট করতে হবে, তাই না? হ্যাঁ, একবার আমার ইনপুট নিবে, প্রথম কাজ হচ্ছে জাস্ট ইনপুট নাও, পরে যদি আবার সিলেক্ট করো সেই বুক লিস্ট তখন দেখো বইয়ের নামগুলো, বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটাকে আমি তাহলে অ্যারে ছাড়া করি, তাহলে আরও বেটার হয়, তোমরা আরও ক্লিয়ারলি বুঝবা। অ্যারে নিয়ে গেলে তোমাদের একটু কমপ্লিকেটেড হয়, আমি জাস্ট নর্মালি করি। হ্যাঁ, অ্যারেটাতে এখন না যাই, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। ধরো জাস্ট আমি একটা স্ট্রিং নামের ভ্যারিয়েবল নিলাম, স্ট্রিং সেটা হচ্ছে ধরো সাইফাই বুক নামের একটা স্ট্রিং নিলাম। তারপর হচ্ছে আমি ধরো গেট লাইন ইউজ করি, সিন, তারপর হচ্ছে সাইফাই বুক, ঠিক আছে? এখন এটার আগে একটা মেসেজ দিতে হবে না? সি আউট এন্টার কি ছিল? বুক নেম। ইন্টারভিউ বুক। এবার বুঝছো কি হইতেছে? হ্যাঁ, কেউ যদি সাইফাইটা রান করে, এই যে এই ফাংশনটা, মানে কেউ যদি সাইফাইটা সিলেক্ট করে এই যে এটা, তাহলে এটা রান হবে। সেটা কি? এখানে যদি কেউ সিলেক্ট করে, সরি উপরে বলতেছে কেউ, এই যে এখানে সিলেক্ট বুক টাইপে আসার পর কেউ যদি সিলেক্ট করে যে ধরো 1, তাহলে দেখাবে কি ইন্টার বুক নেই, বুঝতে পারছো? সো আমি এটা করলাম, এটা আমাদের কাজ শেষ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি সেম হবে না? হররের ক্ষেত্রে, অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে, কমেডির ক্ষেত্রে, নোভেলের ক্ষেত্রে। তাহলে তুমি জাস্ট এই পার্টটাও কপি করতে পারো, ঠিক আছে? এটা বাদ দিয়ে দিই, কারণ তোমাদের এখন অ্যাড দেখালে জিনিসটা অনেক কঠিন লাগবে, আমি জাস্ট ইজিলি বুঝাচ্ছি। এখন হচ্ছে ধরো হররের ক্ষেত্রে সব জায়গায় আমি একটু প্রেস করবো, ঠিক আছে? জাস্ট আমাদের কী করতে হবে, স্ট্রিং তো অনেকবার ডিফাইন করে ফেলছি সেম নেমে, জাস্ট এখানে সাইফাইয়ের বোতলে কী দিয়ে দিব? হরর। হরর। এখানে কি দিব? অ্যাডভেঞ্চার। এখানে কি দিব? কমেডি। দেখো তুমি কিভাবে বুঝতেছো এখানে কমেডি দিব? তোমার ফাংশনের নেম কি? কমেডি না? হ্যাঁ, তাহলে জিনিসটা কি খুব অর্গানাইজড হচ্ছে না? অর্গানাইজড। হ্যাঁ, এখন দেখো নোবেল এখানে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কাজ শেষ। জাস্ট কাজ কি শেষ না? আমি কিন্তু ভিতরে এটাও চেঞ্জ করিনি, এটাও চেঞ্জ করতে হবে না এখানে। সরি,
এবার কাজ শেষ আমাদের, তাই না? এখন ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন যেটা করবো সেটা হচ্ছে আমার এই প্রথম সাইড থেকে কাজটা শুরু করবো। সেটা হচ্ছে কি ছিল আমাদের, ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর। এটা কোথায় করবো? এই যে ফাংশনগুলো বানালাম এগুলো সব কোথায় কল হতে পারে? মেইন ফাংশনের ভিতরে। ইন্ট মেইনের মধ্যে। হ্যাঁ, এখন যেটা করবো মেইন ফাংশনের ভিতরে কাজ করবো। সো মেইন ফাংশনে আমি ফার্স্টে কি প্রিন্ট হতে হবে? ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন। তো ফার্স্টে আমি এটা প্রিন্ট করবো। তো সি আউট ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন, ওটা এখানে প্রিন্ট করে দিলাম। তারপরে কি ছিল? এন্টার বুক ইনটু বুক স্টোর। হ্যাঁ, এবার হচ্ছে অপশন, কিছু অপশন আছে, ঠিক আছে? এখন অপশনগুলো আমি কি করতে পারি? তাহলে ইফ এলস ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখানে আমি কি করবো দেখো, এখানে আমি সি আউট দিয়ে প্রিন্ট করবো। সি আউট মানে মেসেজটা ডিসপ্লে করার জন্য প্রথম মেসেজটা কি ছিল? এন্টার বুক ইনটু বুক স্টোর। হ্যাঁ, দিলাম। এটা ছিল আমার প্রথম মেসেজ। সেকেন্ড মেসেজ কি হবে? নিউ লাইন অ্যাড করলাম, সি বুক লিস্ট। হ্যাঁ, এখানে আমি এটা টেস্ট করলাম। এই দুটো অপশনই রাখলাম ধরো, আর না। তারপর হচ্ছে ও 10 লাইন, বুঝতেছ? এখন প্রথমটাকে যদি সিলেক্ট করে নাম্বার 1, তাহলে কি হবে? এই যে অপশনটা আসবে, সিলেক্ট বুক টাইপ, তাই না? তবে ভালো কথা, আপনি এক লাইনেই দুটো, আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে। আমি চাইলে এখানেও করতে পারতাম, আমি তোমাদের জন্য একটু হ্যাঁ, আলাদা। বুঝতে পারছি। ওই যে স্ল্যাশ এম। হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে একটা সি আউট দিয়ে করতে পারতাম, বাট তোমরা তখন একটু বুঝতে অসুবিধা হতো, এই জন্য ওয়েলকামটা আমি আলাদা করছি আর এটা একটু আলাদা করছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যেটা করতে চাইতেছেন এই কারণটা এরকম না যে আপনি ইফ এর মধ্যে হচ্ছে যে এন্টার বুক ইনটু বুক স্টোর আসলে ওই নিচের ওই স্কাইফাই মানে টাইপগুলো আসবে, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেটা করবো সেটা হচ্ছে, এখন যদি কেউ 1 সিলেক্ট করে তাহলে। কিন্তু ভাই আপনি তো সি আউট তো দুটো একসাথে দিচ্ছেন, তো ওটা কিন্তু প্রবলেম হবে না ইফ এর মধ্যে? কোনটা? মানে আপনি লাস্টে একবারে লাস্টে সি আউটে দিচ্ছেন, দুইটাকে একসাথে দিচ্ছেন, আলাদা আলাদাভাবে দুটো প্রিন্ট হবে, ঠিক আছে? বাট আপনি যখন ইফ এলস যখন ইউজ করবেন তখন তো হয় 1 নিবেন ফার্স্টে, না 2 নিবেন, তারপর আরেকটা এলস এর মধ্যে আরেকটা দিবেন। হ্যাঁ, তো তখন কি কোনো ঝামেলা হবে যেহেতু আপনি এক লাইনে জিনিসটা প্রিন্ট করছেন ফার্স্টে? না না, কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি মেসেজের জন্য দিছি, ওকে ওকে, ঠিক আছে? এখন হচ্ছে আমি দেখো কি করবো, এখন হচ্ছে তোমার এটা তো দিলাম, এখন হচ্ছে সি আউট চুজ, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেওয়া যায়? ধরো সিলেক্ট লিখে দিলাম এরকম, এখানে ব্র্যাকেটে লিখে দিই সিলেক্ট কী করবে, তাই না? এটা অনেক বুঝবে না, 1 or 2, বুঝতে পারছো? এখন 1 or 2 যদি কেউ সিলেক্ট করে তাহলে নেক্সট প্রসেসে যাবে, ঠিক আছে? সিলেক্ট 1 or 2। এখন আমি কি করব, এখানে আমি ইন্টিজার দিব, দিয়ে এখন একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে আমি ইনপুট নিব সিন এন, ঠিক আছে? এখন চেক করব ইফ এন ইকুয়াল যদি 1 হয়, ইফ এন ইকুয়াল যদি 1 হয় তাহলে কি হবে? ইন্টার বুক ইনটু বুক স্টোর, তাই না? তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে আবার। আমার কথা বুঝতেছ? ভাই একটু আরেকবার বলুন, মানে হচ্ছে এন যদি 1 যদি হয় তাহলে এন্টার ইনটু বুক স্টোর হবে, তখন এই যে এই জিনিসটা আসবে আবার। হ্যাঁ হ্যাঁ, তো এটা প্রিন্ট করে দিই, সি আউট। এটা আমি এখনো কনফিউজ আছি একটা জিনিস নিয়ে, যে আপনি যে একসাথে যে প্রিন্ট করছেন এটাকে স্ট্রিং আলাদাভাবে নিয়ে কেমনে মানে ও মানে চিন্তা ভাবনা করবে? আচ্ছা দেখো, এইগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট, মানে এটা হচ্ছে জাস্ট ডিসপ্লে করা যে ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর। তারপরে আবার প্রিন্ট করবে এন্টার বুক ইনটু বুক স্টোর অপশন 1, 2 হচ্ছে সি বুক লিস্ট, তারপর হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে ইউজার ইনপুট হবে যে ও কোনটা চুজ করতে চায়, ও কি এটা চায় নাকি এটা চায়। যদি এটা চায়, এই যে এন ইকুয়ালস টু যদি 1 হয়
তখন আবার এই যে এটা প্রিন্ট হবে সিলেক্ট বুক টাইপ। আচ্ছা ভাই ঠিক আছে। বুঝতেছ? তাহলে সিলেক্ট বুক টাইপ চলে আসে। এখন এটা তো হলো, এবার হচ্ছে আবার কি করব, আবার ইউজার ইনপুট নিব। ইন্ট ধরো সিলেক্ট সিলেক্ট নিলাম। এখন কি করবো, যদি ইফ সিলেক্টেড যদি 1 হয় তাহলে কি হবে, ইফ সিলেক্টেড যদি 1 হয় তাহলে কি হবে বলো, সাইফাইটা কল করব। এই যে সাইফাই ফাংশনটা কোথায়, এই তো সাইফাই, এটা কল করব। তাহলে ওই পার্টটুকু রান হবে। এবার বুঝতেছ? স্টোর করা লাগবে না? এটাই তো স্টোর করতেছে। এই যে আমার ভ্যারিয়েবল নিলাম কেন, এই যে স্ট্রিং, তোমার অ্যাডভেঞ্চারের জন্য আমাদের স্ট্রিং নিলাম, সাইফাই বুকের জন্য আমাদের স্ট্রিং নিলাম, দেন ওইটা ইনপুট নিবে। এই যে না বাট ওই যে স্ট্রিংটা পরে হচ্ছে যে মেইন ফাংশনের মধ্যে স্টোর করা লাগে না একটা ভ্যারিয়েবলের মধ্যে? মেইন ফাংশনে কেন? আর এখানে তো আমি স্টোর করেই ফেলছি, এখানে তো রিটার্ন ইউজ করতেছি না, এই জন্য তো আমি আর স্টোর করতেছি না। আমি যদি এখানে রিটার্ন ইউজ করতাম তখন স্টোর করা লাগবে, রিটার্ন ছাড়াও তো এখানে আমি রিটার্ন তো নাই, কারণ আমি ভয়েড নিছি এই জন্যই। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে তোমার মানে এলসিফ নিয়ে এখন হচ্ছে এলসিফ। কি হয়েছে তোমার টাইপ সি কেবলটা কি তুমি নিছো? না, তোর কই? আমি জানি না। হ্যাঁ দেখো, এখন যেটা করবো এলসিফ সিলেক্টেড যদি কি হয় 2 হয় তাহলে কাকে কল করবে, হরর ফাংশন। হরর ফাংশন। এই তো ধরতে হতেছে। তারপরে এলসিফ যদি সিলেক্টেড ইকুয়াল 3 হয় তাহলে কি হবে, অ্যাডভেঞ্চার ফাংশন কল হবে। এলসিফ কপি পেস্ট মেথড যদি সিলেক্টেড ইকুয়াল 4 হয় কমেডি ফাংশন। আর এলস দেওয়া উচিত না এখানে, কারণ অপশন কয়টা ছিল, 5টা অপশন, এই জন্য 5টাই দিতে হবে। এলস মারবা না। হ্যাঁ, এটা হচ্ছে নোভেল। শেষ আমাদের এই কয়টার কিন্তু কাজ শেষ। এখন যদি সফটওয়্যারটা রান করি, মানে আমি যে কোডটা করছি এটা জাস্ট কতটুকু হয়, আমি একটু রান করি তাহলে। কারণ এটা যদি এভাবে রান করি, এভাবে ইউজার ইনপুট দিয়ে রান এখানে দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে তোমার টার্মিনালে করতে হবে। ওকে, তাহলে আমি একটু টার্মিনাল অন করি। ঠিক আছে, এটা হচ্ছে সিপির মতো করে রান করলে হবে না, কারণ সিপিতে ওই জিনিসটা দেখাবে না। সো আমি একটু কম্পাইল করি, submit.cpp সাবমিট দিলাম, কম্পাইল হয়ে গেছে। এখন এটা রান করব, সাবমিট। এমনি প্রিন্ট করে স্টেপ বাই স্টেপ তো প্রিন্ট হয়। হ্যাঁ, এটা কারণে হ্যাঁ এই যে এখন বুঝছো কেন আমি এভাবে করছি। ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন। 1 হচ্ছে কি ইন্টার বুক ইন্টু বুক স্টোর, 2 হচ্ছে কি সি বুক লিস্ট। এখন আমি চাচ্ছিলাম কি আমি বই অ্যাড করতে, তাহলে সিলেক্ট 1 ও 2। 2তে আমি কোনো কাজ করছি আমার কোডে? ও 2 নিয়ে তো কাজ করি নাই। সো আপাতত 1 দিই, চেক করি। আমি 1 দিলাম, তারপরে দিচ্ছি কি সিলেক্ট বুক টাইপ। 1 দিলে হচ্ছে সাইফাই, 2 দিলে হরর, 3 দিলে অ্যাডভেঞ্চার, 4 দিলে কমেডি, 5 দিলে নোভেল। কিন্তু এখানে একটা জিনিস মেসেজ আসেনি, তাই না? একটা মেসেজ দিলে ভালো হতো। তাহলে মেসেজটা এখানে দিলে ভালো হবে না, সি ইনের আগে, মানে ইন্টারিয়র টাইপের। হ্যাঁ হ্যাঁ, এখানে ধরো আবার লিখলাম সি আউট, ধরো চুজ বুক টাইপ। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে 1 2 5 লিস্ট দিয়ে দিলাম। এখন এই কোডটা আমি একটু ক্যান্সেল করি, করে আবারও কম্পাইল করি, আবারও রান করি, এবার আবারও 1 সিলেক্ট করি। এবার দেখছো না কত সুন্দর হচ্ছে? হ্যাঁ, এবার কিন্তু বুঝতে পারতেছে। আচ্ছা, সিলেক্ট বুক টাইপ 1 দিলে সাইফাই, 2 দিলে হরর, 3 দিলে অ্যাডভেঞ্চার, 4 দিলে কমেডি, 5 দিলে নোভেল। আমি ধরো 1 দিই,
ইন্টার বুক নেম আসেনি, কারণ কি এখানে 1 দিলাম, দেখো সাথে সাথে ক্লোজ হয়ে গেছে। তার মানে আমি 1 দিলাম, ঠিক আছে, কল করলো কোনটাকে, এইটাকে। এখন কেন এটা রান হয়নি? কেন এটা এখানে তো ইন্টার বুক নেম আসছে কিন্তু ইনপুটটা নিল না, তাই না? ইনপুটটা নিচ্ছে না, নাকি আমি ভুলে ইন্টার দিয়েছি? আরেকবার একটু রান করে দেখি। 1 দিলাম, 1 দিলাম, ঠিক আছে, অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে আমার ইনপুট নিচ্ছে না। আচ্ছা, গেট লাইন ইউজ করছি, ওকে, তাহলে আমি সিন ইউজ করে দেখি এখানে। জাস্ট এবার একটু রান করি। আমি তোমাদেরকে পুরো জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। হ্যাঁ, 1, তারপর হচ্ছে কি আসবে, ধরো 1ই দিলাম, এখন আসছে না, দেখো ইন্টার বুক নেম। ধরো দিলাম হচ্ছে কি সাইফাই, যেহেতু বলছে তাহলে দিলাম, কিন্তু গেট প্রিন্টে কাজ করলো না কেন? ব্লেড দিলাম, এটা আমি চেক করবো। আচ্ছা, ব্লেডটা নিছে, ঠিক আছে। আচ্ছা, গেট লাইন দিয়ে কেন কাজ করলো না? আমার গেট লাইনের কোডটা কী ছিল, এই যে এটা। ফার্স্ট হচ্ছে সিন, তারপর হচ্ছে ভ্যারিয়েবল দেন, কাজ করার কথা ছিল, কেন করলো না আমি এটা বুঝলাম না। অন্যটা একটু রান করে দেখি তো আবারও। ধরো 1 দিই, এখানে দিলাম 2, কাজ করেনি, তাই না? তার মানে গেট লাইন এখানে কাজ করতেছে না। গেট লাইন কেন কাজ করতেছে না? কারণ এখানে ওই যে কাজ না করলে কি হয় মনে আছে, একটা ট্রিক ছিল। ট্রিকটা কি বলো? এটার আগে ওই যে সি ইন ডট কি লিখতে হইতো? সিন ডট গেট লাইন, না না, ও সিন ডট ইগনোর। আরে হ্যাঁ। আরে ও আচ্ছা, এবার বুঝছো কোথায় কি কাজে লাগে? এখন দেখো, এখন যদি আবার কম্পাইল করি, আবার রান করি, এবার ধরো 1 দিলাম, 2 দিলাম, এবার আসছে, দেখছো? ও এই যে এবার দিলাম ধরো ব্লেড রানার, এটা কি নিবে না? নিবে। তার মানে দেখো তোমার কিন্তু প্রিভিয়াস নলেজগুলো কি এখন কাজে লাগতেছে না? হ্যাঁ, এখন বলো তো আমার কোডে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বইয়ের নাম স্টোর হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি বইয়ের নামটা দেখতে, সি বুক লিস্ট। তাহলে আমার অবশ্যই এই যে ভেরিয়েবলটা নিলাম সেটা তো আমার প্রিন্ট করতে হবে, তাই না? আমার কথা বুঝতেছো? 2 নাম্বার মানে হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বারটা যদি কেউ সিলেক্ট করে, 1 সিলেক্ট করলে তো সিলেক্ট বুক টাইপ আসছে, ধরো সাইফাই, হরর, অ্যাডভেঞ্চার, কমেডি, নোবেল। তারপর হচ্ছে চুজ বুক টাইপ দিল, ধরো 2 দিল, তাহলে হরর ও নেম দিল এটা। এখন এটা দেওয়ার পরে গেল তো প্রোগ্রামটা শেষ। এখন ধরো আমি দেখতে পাচ্ছি এই ব্লেড রানারটা যে সেভ হলো, কোথায় সেভ হয়েছে? হররে, সরি হররে সেভ হলো, তাই না? অলরেডি এখন ধরো এই ব্লেড রানারটা আমি আবার ধরো আবার এই কোডটা যদি রান করি, এখন ধরো আমি 2 দিই, তাহলে কি আসার কথা ছিল? ওই যে আমি একটু আবারও যাই আমার উপরে, এরর আসবে কি? এখন তো এরর আসবে কারণ আমি কোডে কিছু করি নাই, কিন্তু আমার প্রোগ্রামটা কীরকম হওয়ার কথা ছিল? এই যে এরকম না, এই যে এরকম হওয়ার কথা ছিল না, যে আবারও চুজ বুক টাইপ, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে কি সাইফাই হ্যান ত্যান এত, তারপর হচ্ছে সাইফাই বুক লিস্ট, তারপর হচ্ছে নামগুলো দেখাবে, তাই না? এখানে সব অনেকগুলো দেখাবে না, জাস্ট একটা বইয়ের নামই দেখাবে, কারণ আমি এখানে অ্যারে নিয়ে কাজ করতেছি না, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমার বইয়ের নেম তো স্টোর হলে ভালো হতো, এখন বইয়ের নামগুলো তো প্রিন্ট করার দরকার, সেটা কীভাবে করবো? রাইট, কি বইয়ের নাম? বইয়ের নামটা তো স্টোর হইলো, এই যে এখানে ধরো স্টোর হইলো, তারপরে কি হচ্ছে? এটা তো জাস্ট আমি ইনপুট নিলাম, তাই না? হ্যাঁ, 2 নম্বর স্টেপে জাস্ট এটা প্রিন্ট করলে আমার কাজটা হয়ে যাবে। হ্যাঁ নরমাল সি বুক লিস্টে প্রিন্ট হ্যাঁ। করলে। এখন এখানে একটা ঝামেলায় পড়ছে, আমি তো একটা ফাংশন ইউজ করছি জাস্ট ইনপুটের জন্য, রাইট? একটু ওয়েট ভাই, এক সেকেন্ড একটু চিন্তা করো। হ্যাঁ ভাই, আরেকবার প্রশ্নটা একটু বলেন তো। মানে আমি যখন এই যে ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন আসছে, আমি 1 আর 2 অপশন পাচ্ছি। 1 সিলেক্ট করলে আমার আসছে সিলেক্ট বুক টাইপ, ধরো 1 দিলে সাইফাই, 2 দিলে হরর, 3 দিলে অ্যাডভেঞ্চার, 4 দিলে কমেডি, 5 দিলে নোবেল। তো তুমি এখান থেকে চুজ করো, আচ্ছা আমি সাইফাই বুক অ্যাড করতে যাচ্ছি, ধরো, বা সরি হরর বুক অ্যাড করতে যাচ্ছি, তাহলে 2 দিলাম, দিলে তারপর হচ্ছে কি ইন্টার বুক নেই, দিলাম ব্লেড রানার, তারপরে একটা থ্যাংক ইউ মেসেজ আসার কথা ছিল, তাই না? তাহলে প্রত্যেকটা শেষে কী হবে? থ্যাংক ইউ, তাই তো? মানে এটা একদম লাস্ট স্টেপ। এটা প্রত্যেকটার শেষে, এক্সিকিউশন শেষে থ্যাংক ইউ আসবে, সো থ্যাংক ইউ অ্যাড করে দিই।
ধরো এখন আমি যদি কোডটা রান করি দেখো কি দেখায়। আমি যেটা চাইছিলাম সেটাই হবে, যে এখানে একটু উপরে যাই, এই যে এখানে ইন্টারবুক নেম দিলাম, তারপর লাস্টে একটা মেসেজ দেওয়ার কথা ছিল না, থ্যাংক ইউ। এখন এটা দিবে, দেখবা। কম্পাইল করি, রান করি, সিলেক্ট ধরো 1, কারণ আমি অ্যাড করতে চাই। কী টাইপের বই অ্যাড করতে চাই? ধরো হরর। হররের বইয়ের নাম কি? ধরো দিলাম হচ্ছে ভূতের বাড়ি। হ্যাঁ, দিলাম। এবার দেখছো থ্যাংক ইউ আসছে। থ্যাংক ইউ। সো এবার যেটাই সিলেক্ট করো না কেন সবগুলোতে কী দেখাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাইট? আচ্ছা, তুমি চাইলে থ্যাংক ইউটা এখানেও দিতে পারতা লাস্টে ইনপুট নেওয়ার পরে, রাইট? আচ্ছা ভাই, একটা এটা অনেকভাবেই করা যায়। ওই যে আপনি যে কমান্ড, সরি, হ্যাঁ মানে টার্মিনালে যেভাবে করছেন না, হ্যাঁ, এভাবে যে আপনি যে জি প্লাস প্লাস সাবমিট অ্যাপ এমনি এমনি করলে কি লাইন টু লাইন কম্পাইল হয়? এটা হচ্ছে আমি জাস্ট ম্যানুয়ালি কম্পাইল করছি এই মানে লেখাটা। একটা লাইন এক্সিকিউট হয়, তারপর আপনি ইনপুট দিয়ে তারপর আরেকটা লাইন হ্যাঁ এক্সিকিউট হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আর এটা যদি নর্মাল যদি কেউ ওই যে সাবলাইমের ওই যে ওইটা হলে হবে কি? দেখো আমি ওটাও করে দেখাই, ওইটাও হলে হবে কি? দেখো আমার ইনপুট ধরো দিতে যাচ্ছে, ধরো ব্লেড রান, ধরো প্রথমটা ক্ষেত্রে দেখো আমি একটু রান করে দেখাই। আমরা অপশন কী ছিল প্রথমটার? এটা আসবে সিলেক্ট 1 or 2, ধরো 1 দিলাম, তাহলে সরি ধরো 1 দিল, তারপরে ধরো আবার দিল 2, তারপরে দিল ব্লেড রানার, ঠিক আছে? তাহলে এটা যদি রান করি সাবলাইমের মতো, দেখো কী হয়। দেখছো কী হচ্ছে আউটপুটটা? হজবরল হয়ে গেছে না? ও আচ্ছা, কিছু বুঝতেছো? একবারে ডাইরেক্ট ইয়া দেওয়া হবে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা করি না, ঠিক আছে? এটা আমি আপাতত অফার, এটা আপাতত অফার, ঠিক আছে? তোমরা জাস্ট আমার ওই বামের সাইডটা দেখো, ডান সাইডটা না দেখে। আচ্ছা, এই থ্যাংক ইউ মেসেজটা এখন এটা কি ভালো লাগতেছে দেখতে? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো। এটাকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ফাংশনে অ্যাড করে দিই। ও ফাংশনের মধ্যে ডাইরেক্ট অ্যাড করে দিই। তাহলে এখানে এই একটু জাস্ট কপি করে এটাকে কেটে ফেলবো, কারণ আমার গেট লাইন নিয়ে কাজ করবে, তাই না? এটা কী হবে? সাইফাই বুক। ওকে, জাস্ট এখন প্রত্যেকটাতে আমি সি আউট এই যে থ্যাংক ইউ দিয়ে দিব। এখানে সি ইনও মারতে হবে, তাই না? সবগুলোতেই শিখলো না। আচ্ছা, তারপর হচ্ছে লাস্টে থ্যাংক ইউটা। দেখছো কপি পেস্ট, খালি কোড মানে বোঝা মনে হচ্ছে তুমি জাস্ট কপি পেস্ট করো, আর কিছুই না। বুঝছো? এখনও দেখবা সেম কাজই করবে। এখনও যদি আমি কোডটা রান করি, টার্মিনাল অন করি, এবার একটু বড় করি এটা, রান করলাম, সিলেক্ট 1, সাইফাই, ইন্টারপুট নেম ধরো দিলাম সাইফাই, যেহেতু বলছে তাহলে হচ্ছে ধরো কী দেওয়া যায়, ব্লেড রানার ধরো বলি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুইবার আসতেছে না, কারণ কি এখানে থ্যাংক ইউ দেওয়া ছিল, এটাকেও তো সরাইতে হবে, তাই না? ও আগে থেকে দেওয়া হচ্ছে। আবার কম্পাইল করি, রান করি, 1 1 ব্লেড রানার, পারফেক্ট, তাই না? আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে, এখন হচ্ছে 1-এর কাজ শেষ আমাদের, স্টেপ 1 আমাদের ডান। সেটা হচ্ছে কি বইয়ের নামগুলো স্টোর করা। এখন সি বুক লিস্ট যদি কেউ চুজ করে, যে এখানে এসে 2 যদি দেয়, তখন কি হবে? এই অপশনটা আবার আসবে, এসে তারপর বইয়ের নামটা দেখাবে, রাইট? সেটা আমি কীভাবে করবো একটু চিন্তা করো তো তোমরা কেউ, এটা কীভাবে করা যায়? কি বলেন? বইয়ের নাম? বইয়ের নামটা আমি এখন প্রিন্ট করে দেখাবো। জাস্ট অপশন 2 নিলে তো আমার কি দেখাবে? যে এই জিনিসটা দেখাবে অপশন 2 যদি কেউ সিলেক্ট করে, যে সি বুক লিস্ট, এই যে 2 নম্বর যদি কেউ সিলেক্ট করে, তখন কি দেখাবে? চুজ বুক টাইপ, আবারও চুজ বুক টাইপ, তারপর হচ্ছে সাইফাই বুক লিস্ট, ধরো এই লিস্টের মধ্যে নামটা দেখাবে, তাই তো? এখন যেটা করবা সেটা হচ্ছে, এখানে তো তোমার ভ্যারিয়েবলের নেমটা স্টোরি হলো, তাই না? এখন সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে এই ফাংশনটা জাস্ট কি এই ইনপুটটাই নিতেছে,
তো তোমার কি এই ফাংশন দিয়ে জাস্ট ওই আউটপুটটা দেখালে হবে? না, হবে না। তাহলে তাহলে এটার জন্য আলাদা ফাংশন রেডি করা দরকার। না, আমাদের ফাংশন না, তুমি একটা কাজ করো, এটা কি লোকাল ভেরিয়েবল ছিল না? লোকাল ভেরিয়েবল, হ্যাঁ। গ্লোবাল ভেরিয়েবল পড়েছিল আই গেস তোমাদের। So, এটাকে আমরা গ্লোবাল করে ফেলি, তাহলেই তো হলো। ফাংশনের বাইরে নিয়ে যাই, হয়ে গেল। এটাকেও নিয়ে যাই, হয়ে গেল। এটাকেও নিয়ে যাই, হয়ে গেল। এটাকেও নিয়ে যাই, হয়ে গেল। সেটা জানি কেমনে করে, অল্টার প্লাস উপরে অ্যারো বাটন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সবগুলো কী করলাম, গ্লোবালি ডিক্লেয়ার করলাম। তাহলে গ্লোবাল মানে কি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে, তাই না? সো একটু কোডটা রান করে চেক করে দেখি। সো আবারও রান করবো কীভাবে, নিউ টার্মিনাল গিয়ে আবার কম্পাইল করবো, কম্পাইল ডান, তার মানে আমার রান হবে। এই তো রান হলো। ধরো সিলেক্ট ওয়ান, বুক টাইপ ধরো সাইফাই, দিলাম ব্লেড রানার, তাই না? থ্যাংক ইউ আসতে স্যার। এখন এটা আমি কীভাবে বুঝলাম, এখানে এই সাইফাই বুক স্টোরে এটা স্টোর হয়েছে। তুমি যদি চাও, তুমি চাইলে এটাকে জাস্ট একটু প্রিন্ট করে দেখতে পারো। কোথায় প্রিন্ট করে দেখতে পারো? এখানে ধরো সি আউট, কী জানি নাম ছিল ভ্যারিয়েবলটার, সাইফাই বুক দিয়ে ইনলাইন বানালাম। আবার আমি কোডটা রান করি, দেখো। ও ইনপুটটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, রান করি, ওয়ান দি ব্লেড রানার, থ্যাংক ইউ ব্লেড রানার। তার মানে কি সেভ হইল না? হ্যাঁ, ভ্যারিয়েবলে সেভ হয়েছে। আচ্ছা, এখন যেটা করবো, এখন হচ্ছে যদি চুজ করে টু কেউ, তাহলে এখানে তো ইফ ওয়ান দিয়েছিলাম, এখন কি হবে? এলস এলস ইফ n ইকুয়াল টু, যদি সিলেক্ট করে তখন কি হবে? এটার জন্য একটা ফাংশন বানিয়ে ফেলি আমি, জাস্ট ডিসপ্লের জন্য। হোয়াইট ধরো, সেটা হচ্ছে কি সি বুক লিস্ট। এইখানে আমি কী করবো এখন বলো তো? ওই যে ওই কাজটাও করবো, সেটা হচ্ছে এই যে চুজ বুক টাইপ ভাবি যাবে এটা, তাই তো? সি আউট দিয়ে, হ্যাঁ, এখন চুজ বুক লিস্ট এই জিনিসটা প্রিন্ট করবো। সি আউট দিলাম, তারপরে কি করব? সিন, হ্যাঁ, এবার ইনপুট নিব। তাহলে ইনপুট নিলে কি হবে? সি ইন, আগে তো ইন্টিজার, ইন্ট ধরো কি দেওয়া যায় এটার ক্ষেত্রে, ধরো চুজড, ঠিক আছে? তাহলে সি ইন চুজড। চুজ, এইবার কি হবে? ইফ যদি চুজ ইউজ টু 1 হয়, তাহলে সি আউট কি হবে বলো? আচ্ছা আপনি ওই যে ইনপুট মেনে ভিতরের কাজটা পুরো বাইরে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, মানে ফাংশনের মধ্যে করে ফেলেছে, ওকে, কারণ এখানে জাস্ট প্রিন্ট করবো আর কিছুই তো, তাই না? তাহলে সাইফাই যদি কেউ সিলেক্ট করে, তাহলে সাইফাই প্রথমটার কাজ আপনি মেইন ফাংশনের মধ্যে করছেন, তো এই কারণে। ও, প্রথমটা কেন করছি? কারণ প্রথমটা একটু অনেক বড় কাজ ছিল, প্রত্যেকটা আলাদা ইনপুট নেওয়া। আমি জাস্ট তোমাকে ফাংশনের ইউজ কেসটা দেখাচ্ছি, ঠিক আছে? এই প্রজেক্টটা Okay. একদম মানে একটা সিম্পল প্রজেক্ট। আমি যদি সময় পাই তোমাদের একদম ভালো একটা প্রজেক্ট করে দেখাবো। এটা জাস্ট তোমাদের ফাংশনের ইউজ কেসগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখন এখানে কি করবো? সাইফাই বুক লিস্ট দেখাতে গেলে সাইফাই বুক লিস্ট, তারপর হচ্ছে সাইফাই বুক নেম এন্ড রাইট, তাই না? এলস ইফ, আচ্ছা আমাদের প্রবলেমও কি অনেকটা এরকম টাইপ হবে? না না, এটা সিপির প্রবলেম না, এটা ফাংশনের কনসেপ্ট বোঝানোর জন্য। তারপর হচ্ছে যে আবারও সেম যাও, 2 নম্বর কি ছিল টপিকটা? হরর। জাস্ট এখানে সাইফাই চেঞ্জ করে দিব, কি হরর, বুঝতে পারছো? এলস ইফ, ভাইয়া ওই যে ওটার পাশেও হরর হবে। হ্যাঁ এই তো গুড। এরপরে কপি পেস্ট করি, এখানেও সেম। কি হবে বলো তো? অ্যাডভেঞ্চার,
অ্যাডভেঞ্চার। এখানেও কি হবে? অ্যাডভেঞ্চার বুক। হ্যাঁ, Joseph choose for our best comedy. কমেডি বুক লিস্ট। এখানে কি হবে? কমেডি। কমেডি লাস্টেরটা Joseph choose for 5 কি হবে? সেম জিনিস, জাস্ট নোবেল। নোবেল। এখানে কি হবে? নোবেল। দ্যাটস ইট, এটাই ছিল, তাই তো? আর কোনো কিছু ছিল? আর কিছু না। এবার আমি এটাকে কম্পাইল করি, রান করি। এবার একটু বড় করি, ঠিক আছে? পুরো কোডটা একটু দেখাই আগে নাকি? একটু বোঝার ট্রাই করো কী করতেছি আবারও। যখন ফার্স্ট টাইম আমি বলছিলাম যে আমি এরকম একটা প্রোগ্রাম লিখতে চাই, যেটার জন্য আমি কী করবো? ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন থাকবে, দেন হচ্ছে ইন্টার বুক ইন্টু বুক স্টোর। 1 দিলে এটা হবে, সো এই জন্য এটা দেখালাম। তারপরে 2 দিলে কী হবে? এই পার্ট 2, ঠিক আছে? এটা বাদ, এটা তো জাস্ট ডেটা টাইপের জন্য জিজ্ঞেস করছিলাম, এতটুকু। এখন কেউ যদি সিলেক্ট করে 1 or 2, তাহলে 1 সিলেক্ট করলে কী হবে? ইন্টার সিলেক্ট বুক টাইপ এটা আসবে, দেন হচ্ছে এই মেসেজটা দিবে, এই যে মেসেজটা দিল। তারপরে যদি ও চুজ করে কি, চুজ করে যদি 1, তাহলে হচ্ছে কি ইন্টার বুক নেম, তাই না? এই টাইপের জিনিসগুলো দেখাবে। আরেকটু জাস্ট হয় যদি তুমি এখানে ইন্টার বুক নাম নেম না দিয়ে তুমি যদি আরেকটু অ্যাড করো ইন্টার সাইফাই বুক নেম। এই 1 এর ক্ষেত্রে মানে যদি আমি ইন্ট মেইনে বাইরে করতে চাই, তখন ওই যে ইন্ট এন থেকে ওই ইফেলস পুরোটা আরেকটা ফাংশনের মধ্যে আমাকে ডিক্লেয়ার করা দাও, ডেফিনেশন ডিক্লেয়ার করা দাও, তাই না? দাঁড়াও, এটা একটু ঠিক করে নিই। কি বলছো? আমি বললাম কি যে এই আচ্ছা, 1 নাম্বারটা যেরকম আপনি ইন্ট মেইনের ভিতরে করলেন, তো আমি যদি এটা বাইরে করতে চাই, তখন কি এটা আলাদা একটা ফাংশনের মধ্যে আমি মানে ডেফিনেশন ডিক্লেয়ার করে দিব? 1 নম্বরটা তোমার কোশ্চেন বুঝি না। মানে আমি বলি আমি হচ্ছে যে ফার্স্টে এখানে হচ্ছে যে সি বুক লিস্ট, আর একটা হলো হচ্ছে বুক টাইপ। তো একটা 1 নাম্বার আর 2 নাম্বার, তাই না? আপনি 2 নাম্বারটা যেটা ওইটার কাজটা করছেন ইন্ট মেইনের বাইরে একটা ফাংশনের মধ্যে। তো 1 নাম্বারে যে কাজটা যেটা আপনি ইন্ট মেইনের ভিতরে করছেন, ইফ থেকে এলস পর্যন্ত পুরোটা, এটা হচ্ছে জাস্ট ফাংশন কল করছে, ফাংশন কল করছেন। তো এই বিষয়টাকে যদি আমি ইন্ট মেইনের বাইরে করতে চাই, ঠিক আছে, মানে জাস্ট সি আউটটা বা এটাও তুমি পারবা। তুমি এই পুরো পার্টটাও একটা আলাদা ফাংশনে করতে পারো। কীভাবে দেখো, আমি জাস্ট কপি করলাম, আরেকটা ফাংশন নাম দিলাম, ধরো হয় রান বুক স্টোর, ওকে? আরেকটা ফাংশন বানাই দাও, জাস্ট এখানে পেস্ট করে দাও, তাও হবে। যখন যে ভয়েড রান বুক স্টোরটা ওই ইয়াতে, হ্যাঁ, এখন জাস্ট এখানে কি কল করবা? কি ছিল? রান বুক স্টোর, শেষ। তোমার কোডটা আরও ক্লিন হলো। মেইন ফাংশনে জাস্ট রান বুক স্টোর কল করছে, বুঝতেছ? হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে ফাংশন ইউজ কেস। এখন যদি এটা রান করি, দেখো কি দেখায়। একটু উপরে উঠেই যেন তোমরা বুঝতে পারো। সো ফার্স্টে আমার কম্পাইল করতে হবে, করলাম কম্পাইল, এবার রান করলাম। ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন, ইন্টার বুক ইন্টু বুক স্টোর। 1 সিলেক্ট করলে এটা হবে, আর যদি বুক লিস্ট দেখতে চাও তাহলে 2 দিবা। যেহেতু ফার্স্ট টাইম ইউজ করতেছি তাহলে 1ই দিই। সিলেক্ট বুক টাইপ, তুমি কি সাইফাই বুক টাইপ সিলেক্ট করতে চাও? যে চুজ বুক টাইপ দেখাচ্ছে 1 to 5, তাহলে আমি ধরো কথা বলতে আমি কী দেওয়া হচ্ছে অ্যাডভেঞ্চার, ধরো 3 দিলাম। এখন হচ্ছে ইন্টার অ্যাডভেঞ্চার বুক নেম, অ্যাডভেঞ্চার বুক নেম কী দেওয়া আছে? ধরো জার্নি 1 বা জার্নি, ওকে? দিলাম ইন্টার, থ্যাংক ইউ দেখাচ্ছে। এখন কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখন কোডটা যদি আবারও আমি রান করি, অবশ্যই কম্পাইল করতে হবে, দেখো, ঠিক আছে? এটা কি ও আচ্ছা, এখানে আরেকটা ভুল হয়েছে, বলো তো কি?
আমার অ্যাপ্লিকেশন এখানে কি এক্সিকিউশন অফ হয়ে গেল না? হ্যাঁ অফ হওয়ার মানে কি ওই ডেটাগুলো লস হয়ে গেল, মানে হারিয়ে গেছে। আমি যদি আবারও রান করি, আমি যদি এখন 2 যাই, দেখো 2 দিলাম, কি হচ্ছে? ও আচ্ছা, 2 গিয়ে লাভ নাই, কারণ হচ্ছে ইয়াই স্টোর হয়। হ্যাঁ 2 গিয়ে আমার কিছু হয়নি, কারণ 2টা কি ছিল, এই যে এখানে সি ইন চুজ দিছিলাম, সি ইন চুজ। ওকে, এখানে এসে তো আমার চুজ হওয়ার কথা, তাই না? এখন এই ফাংশনটা তো আমি কল করিনি, তাই না? এটা তো কল করতে হবে। এখন এটা কোথায় কল করবো বলো তো? এই লাস্টে, এই যে এখানে n = 2 হয় এখানে। আচ্ছা, যত ওটার পরে এটা এক্সিকিউট হবে। হ্যাঁ, এলস ইফ যদি n = 2 হয় তখন এটা। এখন কোশ্চেন হচ্ছে দেখো এখনো কিন্তু কোডটা ঠিক হয়নি, কারণ কি দেখো, আমি আবারও কম্পাইল করি, আবারও রান করি, কি দেখাচ্ছে? সিলেক্ট 1 or 2, ধরো 1 দিলাম, সাইফাই বুক সিলেক্ট করলাম, নাম দিলাম ব্রেড রানার, ইন্টারচার দিলাম, আমার প্রোগ্রাম এক্সিকিউশন শেষ। কিন্তু আমার আসা উচিত ছিল কি আবারও এই দুইটা অপশন, নাহলে তো আমি বইয়ের নাম দেখতেই পারবো না, তাই না? এখন যদি আমি আবারও রান করি, ধরো 2 নাম্বার দিয়ে দেখতে চাই বইয়ের নামটা, আমি কি জানি সিলেক্ট করছিলাম সাইফাই, দিলাম 1, সাইফাই বুক লিস্ট এমটি দেখাচ্ছে, কারণ কি? কারণ ওইখানে তো আমার কোড এক্সিকিউশন শেষ, ওই প্রোগ্রামটা এখানেই বন্ধ, ভ্যারিয়েবল কি হয়ে গেছে, ডেটাটা হারাই ফেলছে, তাই না? তার মানে আমি যখনই কোনো একটা যে এই অপশনটা, এই যে এই ইফেলস n = 1 or 2 দিয়েছিলাম না, এই যে n 1 or 2, এই দুইটার উপরেই তো ডিপেন্ড করতেছে সব, তাই না? এই যে এই n 1 or 2 এটার উপরেই তো ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এখন এই দুইটাই যদি শেষ হয়ে যায়, 1 দিলা বা 2ও দিলা, কিন্তু লাস্টে আবার কি কল করতে হবে? রান বুক স্টোর আবার কল করতে হবে। এটাই হচ্ছে রিকারশন, আবার কল করতে হবে। সেভ, এখানে এসে এটা এক্সিকিউশন শেষ হলে রান বুক স্টোর আবার কল করবা, নিজেকে নিজে কল করতেছে। এইবার যদি রান করি তাহলে কি হয়? এবার যদি কম্পাইল করি, রান করি, দেখো সমস্যাটা বুঝো। দিলাম 1, দিলাম সাইফাই ব্লেড রানার, এটা দিলে কি আসবে একটু বলতে পারো এখন? ও ইয়ে আসবে লেটার। আচ্ছা, যদি Enter দিই। আসবে, তারপর হচ্ছে আবার এন্টার করলে আই থিঙ্ক হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ এসে আবার ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন। এবার আমি বইয়ের নাম দেখতে পারবো, ধরো 2 দিলাম, ভাই আমার একটা কথা আছে, দিলাম। নিজেকে কল করলে 1, এই মেমোরিটা থেকে যায় কেন? এই যে দেখছো লিস্ট, কারণ তোমার প্রোগ্রাম তো রান হবেই, এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত প্রোগ্রামের মেমোরিটা লস হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে যে ডিসপ্লে যে করা, এই ডিসপ্লেটা আপনি দুইবার করছেন। একটা হলো যে ভয়েড রান বুক স্টোরের মধ্যে একটা করছেন, আরেকটা হলো যে ইফ n = 2, ওইটার নিচে হচ্ছে যে আপনি যে সি বুক লিস্টের নিচে হচ্ছে আবার ওই জিনিসটাকে কল করছেন। হ্যাঁ, এটা জাস্ট মেমোরি লিংক আপ করে দিচ্ছেন, এরকম কিছু? আচ্ছা, এখানে হচ্ছে রিকারশন হচ্ছে। ফার্স্ট হচ্ছে মেইন ফাংশন রান স্টোর কল হইলো, তাই না? রান স্টোর কল হওয়া মানে কি, এই যে এই পুরো কোডটুকু রান হবে। এখন দেখো এই এতটুকু তো প্রিন্ট হবে, তাই না? হওয়ার পর ইনপুট নেবে, এই যে ইনপুট নিল, যদি 1 হয় তাহলে এতটুকু রান হবে। এতটুকু রান হওয়ার পর লাস্টে তো রান স্টোর আবার রান হইতে হবে, কারণ এখানে কিন্তু প্রোগ্রাম শেষ না। আবার রান হইলো, তাহলে রান হলে আবারও সেম প্রসেস, আবারও এরকম হইতেই থাকবে। তাহলে এটা কি আনলিমিটেড পর্যন্ত চলতে থাকবে না? হ্যাঁ, মানে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে, আবারও সেম। এলসিফে যদি যাই n = 1 2 দিলাম, তাহলে আমি আবার একটু রান করে দেখাই তোমার সমস্যাটা কোথায়। এখানেও প্রবলেম আছে। আমি রান করলাম, দিলাম 1, দিলাম 2, দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন আসতেছে। আসার পরে আবার সিলেক্ট 1 2 দেখাচ্ছে, আমি ধরো আবার 2 দিলাম। এই চুজ বুক টাইপের আগে তো আমার এখানে একটা মেসেজ দেওয়ার কথা ছিল, তাই না? এই যে এইটা যে চুজ করলাম, সি বুক লিস্ট আসছে, সি বুক লিস্ট কোথায়? উপরে আসার পরে একটা মেসেজ দেওয়া উচিত ছিল না এখানে? চুজ বুক টাইপ বা সি আউট চুজ বুক টাইপ, এবার ঠিক হবে। সো এখানে একটু কাটি, কম্পাইল করি,
রান করি, দিলাম 1, দিলাম 1, দিলাম ব্লেড রানার, ঠিক আছে। এবার 2 দিই, এবার ঠিক আছে না, চুজ বুক টাইপ, ধরো 1 দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, সাইফাই বুক লিস্ট দেখাচ্ছে, দেখানোর পরে আবারও ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, তাই না? তাহলে আরেকটা জিনিস করা যায় না, আমি এইখানে আরেকটা অপশন বাড়াই দিই লাস্টে, যে এক্সিট করতে চাই প্রোগ্রামটা। ধরো এখানে দিলাম 3 দিলে কি দেখাবে, এক্সিট, সরি এটা তো ভিতরে হবে, ডাবল কোটেশন এক্সিট, ওকে, এক্সিট অ্যাপ্লিকেশন, তাই তো? ও আচ্ছা, তাহলে এওসি B3 দিয়ে আমাকে হ্যাঁ। হচ্ছে এলস ইফ যদি n ইকুয়ালস টু কি হয় 3, তাহলে কি করব, রিটার্ন 0 অথবা জাস্ট রিটার্ন, এটা কি ছিল, ভয়েড ফাংশন, তাই না? তাহলে জাস্ট রিটার্ন করে দিব, শেষ, কোড এখানে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, রিটার্নের পর কোনো 0 না দিয়ে হবে? এখানে আমি কি নিছি, ভয়েড না, তাহলে ও আচ্ছা, ভয়েডের ক্ষেত্রে return কোনো না। রিটার্ন দিলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আবারও কম্পাইল করি, রান করি, দেখো কি হয়, করলাম কম্পাইল, করলাম রান, তবে এখানে আচ্ছা রিটার্ন আর ব্রেকের কাজ কি প্রায় সেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ। তো এখানে আপনি রিটার্নের জায়গায় ব্রেক ইউজ করতে পারবেন না, ব্রেক ইউজ করে লুপে, আর রিটার্ন ইউজ করে ফাংশনে। আচ্ছা, যেহেতু 3টা করছি, তাহলে এখানে 1 to 1 or 1 to 3 দিয়ে দিই, তাই না? তাহলে আরও সুন্দর লাগবে। এবার আবার রান করি, দেখো এবার অনেক কিছু শিখতে পারবে। দেখো, ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন, 3টা অপশন দেখাচ্ছে, ইন্টার বুক ইনটু বুক স্টোর, সি বুক লিস্ট, এক্সিট প্রোগ্রাম। আমি ধর বই অ্যাড করতে চাই, দিলাম 1, সিলেক্ট বুক টাইপ 1 সাইফাই, 2 হরর, 3 অ্যাডভেঞ্চার, 4 কমেডি, 5 নোবেল। এখন ধরো কথা আমি দিতে চাই কথা কমেডি, ধরো 4, ইন্টার কমেডি বুক নেম, ধরো দিলাম হচ্ছে কি, ধরো ইয়াসিন গে, ওকে, বইয়ের নাম হচ্ছে ইয়াসিন গে, দিলাম, দেখাচ্ছে থ্যাংক ইউ, দেন আবার দেখাচ্ছে ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর অ্যাপ্লিকেশন। কারণ কি, আমি তো 3 সিলেক্ট করিনি, আবারও রান হচ্ছে, এটাই তো রিকারশন, তাই না? নিজেকে নিজে কল করছে যে রান বুক স্টোর, এই যে দিলাম সাইফাই রান হলো, হওয়ার পরে কি হচ্ছে, লাস্টে দেখো আমি কি করছি, আবার রান বুক স্টোর কল করছি। রান বুক স্টোর মানে কি, এই নিজের ফাংশনটাই আবার উপর থেকে আবার কল হচ্ছে। আবার দিলাম ধরো আমি 2, এবার দেখতে চাই বুকের নেমটা, চুজ বুক টাইপ, এক্সিট ফাংশনের মধ্যে আপনি কোনো ইয়া দিচ্ছেন, কোনো মানে দেখো রিকারশন করছেন? দেখো চুজ বুক টাইপ দিলাম হচ্ছে এখন ধরো 4 এর মধ্যে আমার কি আছে, ইয়াসিন গে, ঠিক আছে, কমেডি বুক লিস্টের নেম। আবারও দেখাচ্ছে, এবার ধরো আমি আর যাচ্ছি না, আমি আর সফটওয়্যারটি ইউজ করতে যাচ্ছি না, এক্সিট করতে চাই, জাস্ট 3 দিব, দিয়ে এন্টার চাপ দিব, দেখছো কেটে গেছে। এইটা ছিল তোমার অ্যাপ্লিকেশন। এখন তুমি বলতেছো যে 3 নম্বরে কি আমি কিছু করছি কিনা, না, 3 নম্বরে জাস্ট রিটার্ন ইউজ করছি। কেন, আমি রিটার্ন মানে বলছিলাম কি, ওইখানে কোডটা কি হয়ে যায়, এক্সিট হয়ে যায় না, তো আমি চাচ্ছি এটাকে এক্সিট করতে। তা এটা যদি এক্সিট হয়ে যায়, এই যে রান বুক স্টোরটা এক্সিট হয়ে গেল, তারপরে এই রিটার্ন 0টা কাজ করছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটা মেসেজ দিতে পারো যদি কেউ এক্সিট করে, সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউজিং বুক স্টোর, ওকে। সো আমি আবারও রান করি, দেখো কম্পাইল করে রান করি, রান করলাম, সাবমিট দিলাম, 3 দিলাম, তো আমি ইউজ করতে চাই না, থ্যাংক ইউ ফর ইউজিং বুক স্টোর। বিষয়টা বুঝতেছ? এইখানে কিন্তু অনেক টপিক আমি ইনক্লুড করছি। ফার্স্ট অফ অল কি ইনক্লুড করছি, এই যে সি ইগনোর, যেটা এটা তোমরা অনেকে হয়তো ভুলে গেছো। তারপরে হচ্ছে ইনক্লুড করছি, সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল। গ্লোবাল মানে কি, সব জায়গায় অ্যাক্সেস করা যায়, তাই না? এটা যদি এগুলোর ভিতরে থাকতো, সবগুলোকে অ্যাক্সেস করতে পারতাম না, এই জন্য আমি এই পুরোটাকে গ্লোবাল বানাইলাম। তাহলে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল আমরা ইউজ করছি। তারপরে আমরা কি ইউজ করছি, ফাংশন, সাইফাই, হরর, সবগুলোর জন্য ফাংশনের টাইপ কি, ভয়েড, কোনো রিটার্ন টাইপ নেই, জাস্ট আমি এটা ইউজ করতে চাই। তারপরে আমি কি করছি, সি বুক লিস্ট, এই পুরোটার মধ্যে আমি বুক লিস্টটাকে কাজ করছি, আর রান বুক স্টোরে আমি সব পুরোটাই কাজ করছি। তারপরে রিকারশন ইউজ করছি,
যদি 1 হয় তাহলে আবার রান হবে। রান বুকস্টোর আবার কল করছে, এই যে রান বুকস্টোর নিজে একটা ফাংশন, ও নিজেকে নিজে কল করতেছে, তাহলে এটা কি রিকারশন। আবার যদি 2 হয়, সি বুক লিস্ট ফাংশনটা কল করছে, সি বুক লিস্ট ফাংশনটা কোথায়, এই তো, ও এখানে আসবে, তারপর আবার এই কোডটুকু রান করবে, করার পর এটা পুরোটা যখন শেষ হবে আবার কি হবে, রান বুকস্টোর কল হবে, তার মানে কি আবার এই যে পুরোটাই কল হবে। কতক্ষণ পর্যন্ত কল হতে থাকবে, যত পর্যন্ত 1 আর 2 সিলেক্ট করতে থাকবে। যদি কেউ 3 সিলেক্ট করে তাহলে রিটার্ন মানে কি তুমি কোডটাকে এক্সিট করে ফেলো। তাহলে এক্সিট করা মানে কি, এই যে এই ফাংশনটা এতক্ষণ ধরে চলতেছিল এটা এক্সিট হয়ে যাবে। হওয়ার পরে কী হবে, এই যে লাস্টে যে মেসেজটা সেটা দেবে, থ্যাংক ইউ ফর ইউজিং বুকস্টোর। সো এই ছিল হচ্ছে তোমাদের ফাংশনের রিয়েল লাইফ ইউজ কেসেস, যেটা আমি 127 লাইনের একটা কোড, ঠিক আছে, তোমাদের সামনে আমি করে দেখাবো। সো কোড নাম্বার কিন্তু কোনো ম্যাটার না, ঠিক আছে, তুমি যদি বুঝো। তোমার কি মনে হয় এটা আমার খুব কষ্ট হয়েছে করতে? আচ্ছা এই কোড একটা বইতে দিই। হ্যাঁ জি কোডটা আমি দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে একটা কাজ দিব, এটা সাথে কোনো কষ্ট নেই, এটা জাস্ট বুঝার আছে। হ্যাঁ এই যে এটা যদি বুঝতে পারো তাহলে প্রোগ্রামিংয়ের তোমাদের মজা শুরু, ঠিক আছে। এই জিনিসটা দেখো, এখন তোমরা বলতে পারো দেখো এখানে আমরা কি ইউজ করছি। আমি গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করছি, ইউজার ইনপুট ইউজ করছি, ফাংশন ইউজ করছি, ইফ এলস ইউজ করছি, তাই না? মোটামুটি কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে আমি কিন্তু সবই ইউজ করছি এখানে, জাস্ট অ্যারেটা ইউজ করিনি, কারণ তুমি চিন্তা করো এখানে যদি অ্যারে নিতাম একটু কমপ্লিকেটেড হতো, তাই না? কারণ এই জায়গায় আমার কিন্তু অ্যারের কাজ করা লাগতো, এই যে প্রত্যেকটা ফাংশনে। সো এখন যদি এখানে আমি অ্যারে ঢুকাই দিতাম, এটার কোড লাইন হয়ে যেত প্রায় 200 প্লাস। হ্যাঁ 200 কারণ ঠিক আছে, সো 200 প্লাস যদি হয়ে যায় তোমাদের কিন্তু সিঙ্গেল ইয়া ভাবে নিছেন, এটা বুঝতে হবে। হ্যাঁ সো এটাই ছিল ফাংশনের ইউজ কেসেস। তাহলে কিন্তু আমি আজকে দুইটা টপিক কভার করলাম, কি কি বলো তো? ফাংশন, রিকারশন, দুইটাই। হ্যাঁ রিকারশন ভাইয়া হ্যাঁ বলো। এই কোডটা একটু কপি করে আমি আর কি এখনো মানে আয়ত্ত নিতে পারতেছি না কিভাবে কি কাজ করছে। আচ্ছা তুমি যেটা করবা, কোডটা খুব ইজি, তুমি বুঝতে পারবা। জাস্ট খালি তুমি ওই যে আমি একটা ভিডিও দিছিলাম তোমাকে, হ্যাঁ তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা পাবা হচ্ছে যে এখানে নোট রিসোর্সে যাবা, গিলে এখানে যাওয়ার পরে দেখবা যেখানে আমি একটা ভিডিও দিছি। হ্যাঁ এটা আমি রেকর্ডিং করছিলাম তোমাদের জন্যই, তো এই ভিডিওটা তুমি দেখবা, 27 মিনিটের একটা ভিডিও। দেখার পর আমি আজকে ওই ভিডিওটার পুরো যে ক্লাসটা করেছি এটাও রেকর্ড করা আছে। হ্যাঁ তারপর হচ্ছে তুমি আমার ওই রেকর্ডেড ভিডিওটা দেখবা একদম ক্লিয়ার। ওকে বুঝতে পারছো? সো রেকর্ডিংটা অফ করে দিই।